শুক্রবার এসেছে, আপনি হয়তো ঘরেই আছেন। মসজিদে যাওয়ার দায়িত্ব আপনার উপর নেই। তাই বলে কি জুমার দিনের ফজিলত থেকে আপনি বঞ্চিত? একদমই নয়। বরং ঘরে থেকে একজন মুসলিম নারী শুক্রবারকে ইবাদতের সুন্দর দিনে পরিণত করতে পারেন। দরুদ পড়তে পারেন, আল্লাহর জিকির করতে পারেন, কুরআন পড়তে পারেন। আর এমন একটি বিশেষ সময়ে দোয়া করতে পারেন, যে সময়টি দোয়া কবুলের সময় হিসেবে হাদিসে এসেছে। কিন্তু শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি? আর দোয়া কবুলের সেই সময় কখন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ আমলটি আপনার পুরো শুক্রবারের রুটিন বদলে দিতে পারে। প্রথমে একটি ভুল ধারণা দূর করি। অনেক বোন মনে করেন, জুমার নামাজ যেহেতু তাদের উপর ফরজ নয়, তাই শুক্রবার তাদের জন্য অন্য দিনের মতোই। এই ধারণা ঠিক নয়। আল্লাহ কুরআনে বলেছেন, জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে। এটি সূরা আল জুমুয়ার 9 নম্বর আয়াতে এসেছে। তবে নারীদের ওপর জুমার নামাজ ফরজ নয়। আবু দাউদের একটি হাদিসে নারীকে জুমার বাধ্যতামূলক দায়িত্ব থেকে ব্যতিক্রম করা হয়েছে। অর্থাৎ একজন নারী ঘরে থাকলে তিনি কোনো ফরজ ছেড়ে দিচ্ছেন না। কিন্তু এখানেই শেষ নয়। কারণ শুক্রবার নিজে একটি বিশেষ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত দিনগুলোর মধ্যে শুক্রবার সর্বোত্তম দিন। তাহলে একজন নারী ঘরে থেকে কিভাবে এই দিনের মর্যাদা অর্জন করবেন? চলুন প্রথম আমল থেকেই শুরু করি। শুক্রবারকে পরিচ্ছন্নতা ও ইবাদতের দিন বানান। শুক্রবারে পরিচ্ছন্ন থাকা হলো মুসলিমদের সুন্দর একটি অভ্যাস। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন। শুক্রবারে গোসল সম্পর্কে সহিহ বুখারীতে যে হাদিস এসেছে, সেখানে প্রাপ্তবয়স্ক পুরুষের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাই নারীর জন্য শুক্রবারের গোসলকে পুরুষের মতো ফরজ বা বিশেষভাবে আবশ্যক বলা ঠিক হবে না। তবে একজন নারী পরিচ্ছন্ন থাকতে পারেন, পরিষ্কার পোশাক পরতে পারেন, নিজেকে সতেজ রাখতে পারেন। আর মনে রাখবেন, ইসলাম শুধু বাহ্যিক পরিচ্ছন্নতার শিক্ষা দেয় না, ইসলাম অন্তরের পরিচ্ছন্নতারও শিক্ষা দেয়। তাই শুক্রবার সকালে নিজের কাছে একটি প্রশ্ন করুন, আজ আমি আল্লাহর জন্য কি পরিবর্তন করব? এই প্রশ্নের উত্তরই আপনাকে নিয়ে যাবে পরের গুরুত্বপূর্ণ আমলের দিকে। শুক্রবার এসেছে মানেই দরুদের কথা মনে করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবারে তার উপর বেশি বেশি সালাত বা দুরূদ পাঠ করতে। কারণ মানুষের পাঠানো দুরূদ তার কাছে পেশ করা হয়। এই হাদিসটি আবু দাউদে বর্ণিত এবং সহিহ হিসেবে গ্রেড করা হয়েছে। তাই ঘরের কাজের মাঝেও দুরূদ পড়ুন। রান্না করছেন, দুরূদ পড়ুন। ঘর গুছাচ্ছেন, দুরূদ পড়ুন। তবে এটিকে কোনো নির্দিষ্ট সংখ্যার বাধ্যতামূলক আমল মনে করবেন না। আপনি যতটা সহজে পারেন আন্তরিকভাবে পড়ুন। আর সাধারণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করার ব্যাপারেও সহিহ মুসলিমে বড় ফজিলত এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার উপর একবার সালাত পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার সালাত পাঠ করেন। ভাবুন তো, একটি ছোট আমল কিন্তু কত বড় প্রতিদান। কিন্তু শুক্রবারের আরেকটি আমল আছে, যেটির সঙ্গে নূরের কথা বর্ণিত হয়েছে। শুক্রবারের সঙ্গে সূরা আল কাহাফের আমলটি বহু মুসলিমের পরিচিত। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি শুক্রবারে সূরা আল কাহাফ পাঠ করে, তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময়ে নূর প্রদানের কথা এসেছে। এই বর্ণনাটি বিভিন্ন গ্রন্থে এসেছে এবং আলবানীর তাহকিকে হাসান হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই সম্ভব হলে শুক্রবার সূরা আল কাহাফ পড়ুন। তবে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, শুধু ফজিলত পাওয়ার জন্য তাড়াহুড়া করে পড়বেন না, অর্থ বোঝার চেষ্টা করুন। কারণ কুরআন শুধু পড়ার জন্য নয়, জীবন পরিবর্তনের জন্যও। আর সূরা আল কাহাফের আরেকটি বিশেষ শিক্ষা রয়েছে। দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষার জন্য এর প্রথম 10 আয়াত মুখস্থ করার ব্যাপারে সহিহ মুসলিমে হাদিস এসেছে। তাই শুক্রবারকে কোরআনের সঙ্গে সম্পর্ক আরও শক্ত করার দিন বানাতে পারেন। কিন্তু যদি আপনি এমন অবস্থায় থাকেন যখন নামাজ পড়তে পারছেন না, তাহলে কি আপনার সব আমল বন্ধ? মাসিক অবস্থায় একজন বোন কি করবেন? এখানে অনেক বোন অযথা মন খারাপ করেন। তারা ভাবেন নামাজ পড়তে পারছেন না, তাই হয়তো শুক্রবারের কোনো আমলই করা যাবে না। এটা ঠিক নয়। নামাজের বিধান আলাদা, কিন্তু আল্লাহর জিকির, দোয়া, ইস্তিগফার এবং দুরূদ করার সুযোগ রয়েছে। তাই পড়ুন, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বেশি বেশি দরুদ পড়ুন। আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করুন। কুরআন স্পর্শ বা তিলাওয়াতের বিষয়ে হায়েজ অবস্থায় আলেমদের মধ্যে ফিকহ মতভেদ রয়েছে। তাই এই বিষয়ে একটি মতকে সবার জন্য একমাত্র চূড়ান্ত বিধান হিসেবে প্রচার করা উচিত নয়। নিজের মাযহাব বা বিশ্বস্ত আলেমের নির্দেশনা অনুসরণ করুন। কিন্তু জিকির ও দুয়ার দরজা বন্ধ করবেন না, কারণ আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ নয়। আর এবার আসছি শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে।
যে সময়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে জানিয়েছেন। শুক্রবারে দোয়া কবুলের বিশেষ সময়। শুক্রবার এমন একটি সময় রয়েছে যখন একজন মুসলিম আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দেওয়ার কথা হাদিসে এসেছে। কিন্তু সেই সময় কখন? এখানে একাধিক বর্ণনা রয়েছে। একটি সহিহ বর্ণনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, শুক্রবারের সেই সময়টি আসরের পরের শেষ সময়ে খুঁজতে। আবু দাউদের এই হাদিসটি সহিহ হিসেবে গ্রেড করা হয়েছে। তাই অনেক আলেম শুক্রবার আসরের পর সূর্যাস্ত পর্যন্ত সময়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এখন একজন নারী কি করবেন? আসরের নামাজ আদায় করুন, তারপর সুযোগ হলে কিছু সময় আল্লাহর জিকির করুন, দরুদ পড়ুন, ইস্তেগফার করুন, তারপর মন খুলে দোয়া করুন। এই সময় যা চাইবো ঠিক সেটি অবশ্যই পাবো, এভাবে বলা ঠিক নয়। দোয়া কবুল হওয়া আল্লাহর হিকমতের বিষয়। আমরা চাইবো, আল্লাহর উপর ভরসা করব, আর তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকব। এটাই মুমিনের সৌন্দর্য। কিন্তু দোয়া করার সময় একটি গুরুত্বপূর্ণ আদব রয়েছে। দোয়া করুন বিনয় ও বিশ্বাস নিয়ে। দোয়া শুধু মুখের শব্দ নয়, দোয়া হলো আল্লাহর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করা। তাই দোয়ার সময় মনকে উপস্থিত রাখুন, তাড়াহুড়া করবেন না। আল্লাহর প্রশংসা করুন, আল্লাহর প্রশংসা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন, তারপর নিজের প্রয়োজন বলুন। কাঁদতে পারলে কাঁদুন, কাঁদতে না পারলেও সমস্যা নেই। আন্তরিক হন, নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমার পরিবারকে হেদায়েত দিন, আমার সন্তানদের নেক বানিয়ে দিন, আমার গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ, আমার অন্তরকে ঈমানের উপর দৃঢ় রাখুন, আমাকে এমন জীবন দিন যে জীবন আপনার কাছে প্রিয়। আর একটি কথা ভুলবেন না, দোয়া শুধু বিপদের সময় আমল নয়, সুখের সময়ও দোয়া করুন। কারণ আল্লাহর সঙ্গে সম্পর্ক শুধু প্রয়োজনের সময়ের সম্পর্ক নয়। এখন চলুন পুরো শুক্রবারের একটি সহজ রুটিন তৈরি করি, যেটি একজন ব্যস্ত নারীও অনুসরণ করতে পারেন। একজন মুসলিম নারীর সহজ শুক্রবার রুটিন: সকালে ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করুন, ফজরের নামাজ আদায় করুন, পরিচ্ছন্ন থাকুন, সম্ভব হলে কিছু কোরআন পড়ুন, সূরা আল কাহাফ পড়ার জন্য দিনের মধ্যে একটি সময় নির্ধারণ করুন, কাজের ফাঁকে ফাঁকে দরুদ পড়ুন, বেশি বেশি ইস্তেগফার করুন, পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করুন, কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিন, কাউকে কষ্ট দিয়ে থাকলে তার জন্য দোয়া করুন, সম্ভব হলে সদকা করুন। তবে সদকাকে শুক্রবারের জন্য নির্দিষ্ট ফরজ বা আবশ্যিক সুন্নাহ মনে করবেন না, এটি সাধারণ নেক আমল হিসেবে করুন। আর আসরের পর সময়টাকে বিশেষভাবে গুরুত্ব দিন। কাজ যতটা সম্ভব আগে গুছিয়ে নিন, আসরের নামাজ আদায় করুন, তারপর কিছু সময় আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটান। আপনার সবচেয়ে গোপন কষ্টটিও আল্লাহকে বলুন, কারণ মানুষ হয়তো আপনার চোখের পানি বুঝবে না, কিন্তু আল্লাহ অবশ্যই জানেন। প্রিয় বোন, শুক্রবার শুধু একটি ছুটির দিন নয়, এটি একজন মুসলিমের জন্য আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ। আপনার মসজিদে গিয়ে জুমা পড়া ফরজ নয়। আপনি ঘরে আছেন, তবুও আপনার জিহ্বা দরুদে ভিজতে পারে, আপনার হৃদয় কোরআনে জীবিত হতে পারে, আপনার চোখ দুয়ায় অশ্রুসিক্ত হতে পারে, আপনার ঘর জিকিরে মুখর হতে পারে। আর আপনার শুক্রবার হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি। হয়তো আপনার একটি আন্তরিক দোয়া আপনার জীবন বদলে দেবে, হয়তো আপনার একটি ইস্তেগফার আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে, হয়তো একটি দুরুদ আপনার আমলনামাকে ভারী করে দেবে। আল্লাহ আমাদের মা বোনদের শুক্রবারের ফজিলত অর্জন করার তৌফিক দিন। আমাদের পরিবারগুলোকে ঈমানে তাকওয়া ও শান্তিতে ভরিয়ে দিন। আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের শেষ পরিণতি সুন্দর করুন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে আপনার প্রিয় বোনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই একটি ভিডিও অন্যদের আমল শুরু করার কারণ হবে। আর মনে রাখবেন, শুক্রবারের সৌন্দর্য শুধু মসজিদে নয়, আল্লাহর স্মরণে থাকা প্রতিটি মুমিনের হৃদয়েও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।